সৌতাল কারিমাল্লাতি আকরধিল থিরাল্লাহ। রাসূল নীরবে রাতের আধারে কাঁদতেছেন। এক সাহাবী এসে রিপোর্ট দিলেন, হে রাসূল, আপনার আবু জাহেল এত খারাপের খারাপ, আবু সুফিয়ানের বউকে নির্যাতন করেছেন এবং ধর্ষণ করেছেন। রাসূল সঙ্গে সঙ্গে কোরআন তেলাওয়াত বাদ দিয়ে আয়েশা সিদ্দিকে বলেন, আমার আহলজন তো আমাকে দেশের সরকার প্রধান তো আমার রাখবে না। ইয়াকাদ জাহাইজাল বাদসাদে ওয়াফরিদুন তরফান তারানে ইয়াকাদ জাহাইজাল ইমানুকা বাদসাদাকে দিন সাবারে। যদি রাসূল হাদিসে বর্ণিত করেছেন, নিজে লোকই হয়ে যদি আমাকে না আইঢকের অভিভাবক হিসেবে না রাখে, আমি কেমন করি টিকবো সমাজে? যদি আমার আহলজন পরিজন যদি আমার সাহাবীদের প্রতি যদি ধর্ষণে লিপ্ত থাকে, আমি তো ভালো একজন রাজনীতি সামাজিক দুজাহানের বাদশা আমি হতে পারি না। ওয়ালাকার সামারুকুম মিনাল তাবা মিনাল মুরজিকিন মিনাল হাবুসে। যে রাসূল উম্মতের জন্য কাঁদেন, একজন গরিবের যদি কোনো কিছু হয়, অভাব অনিষ্ট পাশে থেকে টাকা পয়সা দিয়ে তাদেরকে সুত্তি এসে দিয়ে মাবুদের দরবারে হাত অনুরোধ করে কেঁদেছেন আর বলেছেন, ওকরা দাইদে হিদ্দামান সাবি আদ্দামান সাবাহে। হে আমার বন্ধু, যদি তাদেরকে খেদমতের বেলা যদি আমার টাকা পয়সা যদি না থাকে, কিন্তু আমার উম্মত গুলে তুমি পরকালে মাহরুমাল করো না, তারা যেন বেহেশতে হয়। আর তার আহালজন পরিজন এত নিষ্ঠুর বর্বর অত্যাচার করেছেন, ধর্ষণে লিপ্ত হয়েছেন, সেই পিসিগের খাতরা পূর্ণিত হয়েছেন রাসূল। পিছন সানসিন আলাইকুম হাসিবা ফাসতালামু ইন্না আতাইনাকাল কাউসারু ফাসালিল রাব্বিকা ওয়ানহার। যে রাসূল নিজেকে পেটের ভিতরে 2 ভাগ পানি ঢুকিয়ে অল্প এক মুষ্টি ভাত পেটের ভিতরে দিয়ে হাই হাই করেছেন, আফসোস করেছেন আর বলেছেন, হে আমার আব্দুল্লাহ, তুমি কেন দুনিয়া বাড়িতে থাকলে না? আমার পাশে থাকলে আমার খুব তৃপ্তি হইতো। আর আমি দুনিয়া বাড়িতে যে সারা বছর রোজা করি আর উম্মতের জন্য কাঁদি, হে আমার আব্দুল্লাহ, তুমি কেন রইলে না? আমার আহলজন পরিজন তুমি না থাকার কারণে আমার সাহাবীদের সাথে এমন ধরনের বেয়াদবি করে তারা ধর্ষণে লিপ্ত হয়। তারা কি জানে না যে আমি কোন পরিবারের ছেলে নবী মুহাম্মদ হয়ে এসেছি এই পৃথিবীতে? তাদের ভালো চাইতে গিয়েও আমি ভালো থাকতে পারি না। ওকরা দে ফি হাম সাবানে ওকরা দাহে ফি হান সামানে। আমি রাসূলের সামানের দিন কিভাবে বাদশাগিরি করব, তারাই যে আমার চেষ্টা করে চালিয়ে এবং পিসিকে পরিণত করে আমাকে আরও গর্তের মধ্যে ফেলে। হে আমার রব, হে আমার আব্দুল্লাহ, তুমি আমাকে বুদ্ধি দাও। ওয়াকরামারু রাব্বুকা ফারাতে ওকরামা রাব্বুকা সালাতে। যদি আমাকে এই ধরনের সাজা শাস্তি করে আমি মুখ দেখাবো সমাজের ভিতরে কেমনে? আর সেই জগতে যদি ভালো রাজনীতিবিদ হয়েও সেই পিসিগের পরিণত হয়, আর এই সমাজের ভিতরে আমরা উশৃঙ্খল লোক কেমন করে হই? একজন মাতৃভূমির মা বোনকে তাদেরকে সেফ দিয়ে তাগিদে দিয়ে এগিয়ে দেই, আর সেক্ষেত্রে আমরা নিজেরাই ভক্ষণের ভোগীদারের মধ্যে থাকি। এটা ঠিক নয়। ওই সমস্ত যারা হট্টগোল অসামাজিক কাজে লিপ্ত থাকে, আল্লাহ যেন তাদের হেদায়েত করে, আল্লাহ যেন তাদের হেদায়েত দেয়। ওকরমি রাব্বিকা সাবাহে মান সাব্বাকে ওকরমিন সাব্বিকে হায় মেন সাবাহে। যে মাতৃভূমির ভিতরে আমি জন্মগ্রহণ করছি, এই মাতৃভূমির এক মা বোনের ইজ্জতে সাথে দিদা আমি রাখবো কেন? আমি তার সাথে দেখা করে আমি কি সম্মান পাবো? একথা রাসূল বারে বারে ভেবেছেন আর সাহাবীদের বলেছেন, আমার পূর্বপুরুষেরা যদি আমার সাথে প্রতিশোধ নেয়, তোমরা আমার বাপ মা ভাই বোন, ওরা তো আমার বাপ মা ভাই বোন লাগে না। যদি বাপ মা ভাই বোনই হতো তাহলে আমাকে এত নির্যাতন এত মারতো না। আসসালামু আলাইকুম।